সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লার্ন ফর নলেজ। তো তোমাদেরকে যে ডাব্লিউবিপি এসআই এর জন্য মুক সেটগুলো করাচ্ছি, এটা হচ্ছে মুক সেট নাম্বার 2 এর সলিউশন, যেটা তোমাদের ম্যাথসের সলিউশন ভিডিও প্রোভাইড করে দিয়েছিলাম। এবার কি বলেছিলাম, জিআই আর জিকে সলিউশন ভিডিও প্রোভাইড করব। যেহেতু তোমাদের মুক সেট নাম্বার 1 এর জিআই তোমাদেরকে প্রোভাইড করিনি, কারণ হচ্ছে জিআই গুলো আমি 5টা তোমাদের মুক সেট নেব বলেছি। এই 5টা মুক সেটে জিআই গুলো সব একসঙ্গে, মানে কি হচ্ছে 25টা প্রশ্ন করে যদি 5টা হয়, তাহলে তোমাদের কতটা হচ্ছে 125টা হচ্ছে। 125টা জিআই একসঙ্গে তোমাদেরকে একদিন টানা করাবো। তাহলে কি হবে, জিআই গুলো তোমাদের ক্লাস ওয়াইজ প্র্যাকটিস হয়ে যাবে। আর জিআই যে 2 ঘন্টা একটা ক্লাস আছে, সেটা তোমরা দেখে নিও, ওখানে ফুল জিআই তোমাদের ভালো করে করানো আছে। কারণ জিআই সবার জন্য ইজি হয়, সবাই পারে, টুকটাক সবাই পারে। তো এখানে যেটা ম্যাথস সলিউশনটা তোমাদেরকে আগে প্রোভাইড করে দিয়েছিলাম, এটা তোমাদের জিকে পোর্শনটা সলিউশন, জাস্ট একটুকু। ওকে, তো জিকে পোর্শনটা স্টার্ট করছি। এটা মকসেট নাম্বার 1। এখানে তোমাদের জিআই আনসার কিটা প্রথমেই প্রোভাইড করে দিয়েছিলাম। এবার তোমাদের ম্যাথসের পর জিআই আসবে। তা জিএ ম্যাথস, এবার জিকে তোমাদের স্টার্ট করবো এখান থেকে। তো চলো স্টার্ট করি জিকে। তো ফার্স্ট প্রশ্ন যেটা হচ্ছে জিকে, এটা হচ্ছে পার্ট 3। মানে কি হচ্ছে, জিকে তোমাদের 30 মার্কসের আছে, সরি 30 বলছি, জিকে তোমাদের 50 মার্কসের আছে। 50 মার্কসের জিকেটা ফার্স্ট কোয়েশ্চেনটা হচ্ছে এটা। দ্য ফেমাস ইন্ডো গ্রিক রুলার অফ ইন্ডিয়া। ইন্ডো গ্রিক রুলার এরা যে সবচেয়ে ফেমাস ছিল, তার নাম জিজ্ঞেস করেছে। এখানে হচ্ছে মিয়ান্ডার, যাকে মিলিন্ডাও বলা হতো। আর এরা ইন্ডো গ্রিকরা কি করেছিল, তোমাদের সোনার কয়েন্স গুলো স্টার্ট করেছিল ইন্ডিয়াতে, ঠিক আছে। আর একটা প্রশ্ন কি হচ্ছে, এই মিয়ান্ডার কি মিলেন্ডা পানো, ঠিক আছে। এই মিয়ান্ডার থেকে মিলেন্ডা পানো একটু ইম্পর্টেন্ট, কারণ কি হচ্ছে এখানে মিলেন্ডা পানো এই বইটাকে লিখেছিল নাগাসেন, আর মিলেন্ডা পানো বোনটা হচ্ছে এই কোশ্চেন টু দ্য কিং, এটা এমন টাইপের প্রশ্ন হচ্ছে। দেন নেক্সট হচ্ছে 52 নম্বর কোশ্চেনে, উইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া গিভস এ ওয়ার্কিং ডেফিনেশন অফ ইন্ডিয়ান স্টেট। এটা আর্টিকেল নাম্বার 12-তে বলা আছে। এটা অত ইম্পর্টেন্ট তোমাদের পড়বে না, তাও তোমাদেরকে দিয়েছি, একবার চলে এসেছিল তার জন্য দিয়েছি। দেন নেক্সট হচ্ছে হিন্দু স্বরাজ গান্ধীজি কখন লিখেছিলেন। যখন গান্ধীজি সাউথ আফ্রিকা থেকে, ইংল্যান্ড থেকে সাউথ আফ্রিকা ট্রাভেল করেছিলেন, তখন হিন্দু স্বরাজ লিখেছিলেন। তারপরে 54, যেগুলো এক্সট্রা ইনফরমেশন না, সেগুলো তোমাদেরকে আমি পাশে এবার লিখে দিয়েছি, বা মানে তোমাদেরকে আর লিখতে হবে না, জাস্ট পিডিএফটা তোমাদের কাছে তো আছেই, পিডিএফটা থেকে তোমরা জাস্ট দেখতে থাকো, তাহলে হবে। এবার কি হচ্ছে 54, উইচ কিং ফাউন্ড দ্য বিক্রমশিলা ইউনিভার্সিটি। বিক্রমশিলা ইউনিভার্সিটি ফাউন্ড করেছিল ধর্মপাল। আর একটা তোমাদের আসতে পারে নালন্দা ইউনিভার্সিটি কে ফাউন্ড করেছিল, এটা কুমারগুপ্ত ফাউন্ড করেছিল, প্রথম কুমারগুপ্ত। আর একটা প্রশ্ন আসবে, ধর্মশালা, এই বিক্রমশিলা আর নালন্দা ইউনিভার্সিটি কে ভেঙে দিয়েছিল, এটা ভেঙে দিয়েছিল বখতিয়ার খিলজি ভেঙে দিয়েছিল, ঠিক আছে। তোমাদেরকে আমি দিল্লি সালতানাতে ভালো করে ক্লাসটা করে দিয়েছিলাম, প্রোভাইড করে দিয়েছিলাম। দিল্লি সালতানাতে ক্লাসটা দেখে দিবা, বখতিয়ার খিলজি কার আন্ডারে ছিল, এটা ভালো করে দেখিয়ে দিও। ও খলজি তোমাদের বংশতে ছিল এমন না, ঠিক আছে। তো দেন নেক্সট হচ্ছে, কত নম্বর ধারায় সংবিধানে আমাদের অস্পর্শতা, মানে তোমাদের আনটাচেবিলিটির ব্যাপারে বলা আছে, আর্টিকেল নাম্বার 17-তে বলা আছে। দেন নেক্সট হচ্ছে, ওয়ান অফ দ্য ফলোইং ওয়াজ এ নট মেম্বার অফ ক্যাবিনেট মিশন। ক্যাবিনেট মিশন প্ল্যান যেটা এসেছিল না, 1946-এ এসেছিল, এখানে লেখা নয়, তো তোমাদের লিখে দিচ্ছি আমি। 1946-এ যখন ক্যাবিনেট মিশন প্ল্যান আসে, তো এখানে তোমাদের 3জন ব্যক্তি ছিল। কে কে ছিল, স্যার স্ট্যাফোর্ড ক্রিপস, প্যাট্রিক লরেন্স অ্যান্ড এভি আলেকজান্ডার। তোমাদেরকে পলিটির নোটটা দিয়েছি, ওখানে ভালো করে প্রোভাইড করে দিয়ে আছে। তো এখানে কি হচ্ছে, তোমাদের কে ছিল না, তো লর্ড বেভেলটা ছিল না তোমাদের এখানে। ওকে, দেন নেক্সট হচ্ছে 57, উইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া গ্যারান্টিজ টু অল সিটিজেন্স দ্য ফ্রিডম অফ স্পিচ। মানে ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন আর্টিকেল নাম্বার 19-এ বলা আছে, তো আর্টিকেল নাম্বার 19 কারেক্ট আনসার হয়ে যাবে। দেন নেক্সট হচ্ছে 58, দ্য রিমেনিং অফ দ্য বিজয়নগর এম্পায়ার ক্যান বি ফাউন্ড ইন। বিজয়নগর এম্পায়ারটা এখন বর্তমানে কোথায় আছে, এটা কর্ণাটকাতে আছে। কর্ণাটকায় কোথায়, হাতিগড় হাম্পি যেটা বলি না, হাম্পিতে আছে। ওকে, এখান থেকে আরেকটা তোমাদের প্রশ্ন আসতে পারে, কি বিজয়নগর এম্পায়ারের ফাউন্ডারটা কে ছিল, হরিহর আর মুক্কারাইয়া তোমাদের ফাউন্ডারটা ছিল। ওকে, তো এটা তোমাদের, এটা এক্সট্রা যেটা ইনফরমেশন লিখে নিয়ে সেটা লিখে নাও। আর বিজয়নগর এম্পায়ার বর্তমানে কোথায় আছে, কর্ণাটকাতে আছে। দেন নেক্সট, মোপলা রিবেলিয়ন কিংবা মালাবার, যেটা তোমাদের রিবেলিয়ন বলো, রিভলিউশন বলো, তো এটা কখন হয়েছিল, 1921 সালে হয়েছিল। কোথায় হয়েছিল, এটা কেরালাতে হয়েছিল। দেন নেক্সট হচ্ছে, মালাবার উপকূলটা কোথায় আছে, তোমাদের কেরালাতে আছে, ঠিক আছে। কোনকান একটা আছে, তারপরে মালাবার এদিকে, তারপরে হচ্ছে করমন্ডল, তারপরে নর্দার্ন সিরকার, এমন করে এই উপকূলগুলো তোমাদের জিজ্ঞেস করে নিতে পারে। তো উপকূলগুলো তোমরা একটু ভালো করে দেখিয়ে দিও। দেন নেক্সট হচ্ছে, দিনে ইলাহি, এটা কে স্টার্ট করেছিল। দিনে ইলাহি একটা নতুন ধর্ম স্টার্ট করেছিল, আকবর স্টার্ট করেছিল। তার সর্বপ্রথম যে মেম্বার ছিল, সে কে ছিল, রাজা বীরবল ছিল। বীরবলের নাম কি ছিল, মহেশ দাস, অরিজিনাল নাম ছিল মহেশ দাস। ওকে, দেন নেক্সট হচ্ছে 61 নম্বর, হু ওয়াজ দ্য কংগ্রেস প্রেসিডেন্ট। মানে যখন ইন্ডিয়া স্বাধীন হয় 1947-এর টাইমে, তখন কংগ্রেসের প্রেসিডেন্ট কে ছিল, জেবি কৃপলানি ছিল। কারেক্ট আনসার অপশন সি। দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ মুঘল এম্পায়ার, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ পার্সিয়ান ছিল, এখানে অপশন দিয়ে আছে পার্সিয়ান অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ছিল। ওকে, দেন নেক্সট হচ্ছে
63 দ্য মোহাম্মদান অ্যাগ্লো ওরিয়েন্টাল ডিফেন্স অ্যাসোসিয়েশন, এটাকে স্টার্ট করেছিল সৈয়দ আহমদ খান স্টার্ট করেছিল। কি হচ্ছে তোমাদের আলিগড় মুসলিম ইউনিভার্সিটি যেটা তৈরি করেছিল এটাও এই তৈরি করেছে। কি আলিগড় মুভমেন্ট বলে একটা জিনিস হয়েছিল, আলিগড় মুভমেন্ট থেকে এসব 3-4টে জিনিস স্টার্ট হয়ে আসে। তো আলিগড় মুভমেন্টটা সৈয়দ আহমদ খান স্টার্ট করেছিল। এটা তোমাদের যেটা মোহাম্মদান অ্যাংলো ওরিয়েন্টাল ডিফেন্স অ্যাসোসিয়েশন, এটা তৈরি কখন হয়েছিল? 1893-তে তৈরি হয়েছিল। দেন নেক্সট দ্য ইংলিশ সেট আপ দেয়ার ফার্স্ট ফ্যাক্টরি, এটা কখন সেট আপ করেছিল? 1962-তে সেট আপ করেছিল। এটা কোথায়? সুরাতে সেট আপ করেছিল। সুরত কোথায় আছে? গুজরাটে আছে। আরেকটা প্রশ্ন এখান থেকে আসতে পারে, সুরত বিভাজন যেটা না, সুরাত স্প্লিট যেটা বলি, কখন হয়েছিল? 1907 সালে হয়েছিল। আর 1907 সালে তোমাদের কি হয়েছিল? এখানে নরমপন্থী আর চরমপন্থী ভাগ হয়ে গেছিল। তো এটাই কংগ্রেস দুই ভাগে ভাগ হয়েছিল, সুরত স্প্লিট হয়েছিল। দেন নেক্সট এখান থেকে আরেকটা প্রশ্ন আসছে গুজরাট থেকে। গুজরাটের কি আহমেদাবাদ একটা শহর আছে, এটাকে কি টেক্সটাইলের জন্য মানে কাপড়ের জন্য সবচেয়ে বেশি বিখ্যাত। আর এটা কি হচ্ছে তোমাদের ম্যানচেস্টার অফ ইন্ডিয়া বলা হয়। ম্যানচেস্টার অফ ইন্ডিয়া কাকে বলা হয়? আহমেদাবাদকে বলা হয়। সাউথ ইন্ডিয়ার ম্যানচেস্টার কাকে বলা হয়? কোয়েম্বাটুরকে বলা হয়। দেন নেক্সট সাইরিল যে নাম স্যার কার্জন, লর্ড কার্জন না, ঠিক আছে, এটা আলাদা। স্যার কার্জন ওয়েলি একে হত্যা করা হয়েছিল। কে হত্যা করেছিল? তোমাদের মাদারলাল ধিংরা। কত সালে হত্যা করেছিল? 1907 সালে হত্যা করেছিল। দেন নেক্সট এক্সরে একটা কি? এক্সরে হচ্ছে একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, আর এর যে দৈর্ঘ্যটা হচ্ছে না, তরঙ্গ দৈর্ঘ্য, সেটা হচ্ছে শর্ট হচ্ছে। তোমাদেরকে একটা শর্ট আমি ভিডিওতে বানিয়ে ভালো করে বলে দেবো, সেটা হচ্ছে কিসের জন্য তোমাদের আলাদাভাবে বানানো হবে, সেটা ফিজিক্সের জন্য। ফিজিক্সে কি হচ্ছে এক্সরে, গামা রে, ইউভি রে, এগুলো সব কিছু হয় না, এগুলো তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি কার, তারপরে তোমাদের ওয়েভলেন্থ সবচেয়ে কম কার, তারপরে ফ্রিকোয়েন্সি কম্পাঙ্ক যেটা বলছো, কিংবা ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি কার, এগুলো তোমাদেরকে ফিজিক্স ক্লাসে করানো হবে। আজকে কেমিস্ট্রির পিডিএফটা প্রোভাইড করে দেবো। আর একটা জিনিস যেটা বলে দিচ্ছি সেটা হচ্ছে, যেটা বাংলাতে না, বাংলাতে কি করছি, বইয়ের পিডিএফই জাস্ট তোমাদেরকে প্রোভাইড করে দিচ্ছি। আমি যত টাইপ করছি, যত কিছু নোট বানাচ্ছি, একদম বেছে বেছে নোটসগুলো বানাচ্ছি, সেগুলো ইংলিশ ভার্জনে আছে। তো আগে থেকে বলে দিচ্ছি, ইংলিশ থেকে বাংলাতে ট্রান্সলেট করতে সময় লাগবে। আগে ভেবেছিলাম 21 দিনে কমপ্লিট কোর্সটা করিয়ে দিব, কিন্তু তোমাদের হঠাৎ করে এক্সামটা বলে দিল 5 তারিখে এক্সাম হবে, তার জন্য সময়টা কম হচ্ছে, তাই ট্রান্সলেট করার সময় পাচ্ছি না। আমি তার জন্য চেষ্টা করছি তোমাদেরকে কি ফুল একদম সিলেবাসটা একসঙ্গে প্রোভাইড করে দিতে। আর প্লে লিস্টটা আমি সবাইকে বলছি একটু ওয়েট করো, কি জাস্ট সবকিছু কম্পাইল করতে সময় লাগে। আর তোমাদের ক্লাসগুলো সঙ্গে সঙ্গে করাচ্ছি আমি, একদিনে 5টা 6টা করে ক্লাস করাচ্ছি তোমাদেরকে। অ্যাটলিস্ট তোমাদের সিলেবাসটা আমি এই ওয়েডনেসডের আগেটা শেষ করে দিতে চাইছি। কারণ কি হচ্ছে, থার্সডে ফ্রাইডে স্যাটারডে 3 দিন রাখতে চাইছি তোমাদের রিভিশনের জন্য। শুধু মকসেট তোমরা মারবে, মকসেট নাম্বার 5 যেটা, এটা হচ্ছে না, ফুল মকসেট তো চলতে থাকবে, সাবজেক্ট ওয়াইজ মকসেট তোমাদেরকে আমি কনফার্ম ডেফিনেটলি করাবো, এখন না, ওই লাস্ট 3 দিনে করাবো, ঠিক আছে। তো এখন তোমাদের সিলেবাসটা কমপ্লিট হয়ে যাক। ম্যাথ তো অলমোস্ট আমি করে দিচ্ছি সবকিছু। তো এখানে এক্সরেটা কি হচ্ছে, একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, আর এটা শর্ট ওয়েভ লেন্থ হয়, আর তরঙ্গ দৈর্ঘ্য অনেক কম হয়। দেন নেক্সট অনুশীলন সমিতি, এটা কে ফর্ম করেছিল কিংবা কে অর্গানাইজেশন করেছিল? এখানে দেখো, এটা অনেক বিভ্রান্তি টাইপ প্রশ্ন, কারণ কি হচ্ছে এখানে 4-5টা আনসার হয়। পুলিন বিহারী দাস, এটাও কারেক্ট হবে। তারপরে পি মিত্র, এটাও কারেক্ট হবে, পি মানে প্রমথনাথ মিত্র। তারপরে হচ্ছে সতীশ সত্যেন্দ্র বোস নাকি আছে, এটাও তোমাদের কারেক্ট হবে। তারপরে আরেকটা আছে, ওটাও কারেক্ট হবে। কিন্তু যখন এটা প্রশ্ন এসেছিল প্রিভিয়াস ইয়ার প্রশ্ন থেকে আমি কপি পেস্ট মেরেছি, তো এটা তোমাদের আনসারটা পি মিত্র লিয়েছো, প্রমাতনাথ মিত্র লিয়েছো, তাই তোমরা এটাই কারেক্ট আনসার মারবে, ঠিক আছে। দেন নেক্সট হচ্ছে তোমাদের 68 নাম্বার, ওয়াটার রাইজ আপ ক্যাপিলারি টিউব বিকজ অফ। ক্যাপিলারি টিউব মানে এগুলো টিউবগুলো দেখতে পাচ্ছ, এই টিউব যে ওয়াটারটা উপরে কেমন করে যাচ্ছে, জল তো উপরে যায় না, উইদাউট ফোর্স লাগানো তো জল উপরে যায় না, যাবে যদি তার এই যে এরিয়াটা, এই এতটুকু জায়গাটা, এই তোমাদের ক্ষেত্রফল বলো ইয়া সিলিন্ডারে যত কিছু বলো, এই এরিয়াটা যদি অনেক সরু হয়, তাহলে যত সরু হবে তত উঁচু যাবে, আর যত মোটা হবে তত নিয়ে কম উঁচু যাবে। তো এটা তোমাদের উপরে যাচ্ছে কোহেসিভ অ্যান্ড অ্যাডহেসিভ ফোর্সের কারণে যাচ্ছে। তো এইটা কেন হচ্ছে, এটা হচ্ছে তোমাদের সারফেস টেনশনের জন্য। তোমাদেরকে ফিজিক্সে যখন ক্লাস করাবো, ওখানে সারফেস টেনশন কি জিনিস ভালো করে বুঝিয়ে দিব, ঠিক আছে। জল আমাদের যে বৃষ্টির জল হচ্ছে, তুমি যদি জল দেখো তাহলে ওটা কি হচ্ছে, গোলই কেন হচ্ছে, কেন এমন করে তোমাদের স্কোয়ার ট্রায়াঙ্গেল এমন করে হচ্ছে না, গোল কেন হচ্ছে, ওটা ক্ষেত্রফল কম নেয়, যত পারবে ক্ষেত্রফল কম নেওয়ার চেষ্টা করবে তোমাদের জল, তো তার জন্য ওটা কি সারফেস টেনশনে। তো এখানে ক্যাপিলারি টিউবের ভিতরে কেমন করে যাচ্ছে, তোমাদের সারফেস টেনশনের কারণেই যাচ্ছে। কারেক্ট আনসার এখানে অপশন এ হবে, ওকে, সরি বি হবে। দেন নেক্সট হচ্ছে হু লেড দ্য ফাউন্ডেশন অফ থিওসফিক্যাল সোসাইটি। থিওসফিক্যাল সোসাইটি আগে নিউ ইয়র্কে ফর্ম হয়েছিল, 1875-এ কে ফর্ম করেছিল, ম্যাডাম এইচ.পি. ব্লাস্কি ফাউন্ড করেছিল। তারপরে ইন্ডিয়াতে লেটার অন ফাউন্ড করা হলো কখন,
1882 ফাউন্ড করা হলো, এটা তামিলনাড়ু আদিয়ারে ফাউন্ড করা হয়েছিল। দেন উনি ফাউন্ড করেছিলেন। দেন নেক্সট হচ্ছে দ্য ইমেজ ফাউন্ড বাই প্লেন মিরার, যেটা আমরা দেখছি না ওটা কি হচ্ছে প্লেন মিরার, যেটা আমরা নর্মালি দর্পণটা দেখি সেটা হচ্ছে কি প্লেন মিরার। প্লেন মিরারের যে ইমেজটা হচ্ছে সেটা কি হয় ভার্চুয়াল এন্ড ইরেক্ট হয়। ভার্চুয়াল মানে কি হচ্ছে মিরারের এই সাইডে হচ্ছে তোমাদের ভার্চুয়াল, আর ইরেক্ট মানে কি হচ্ছে দুটো হয়, একটা হচ্ছে ইনভার্টেড আর একটা হচ্ছে ইরেক্ট। ইনভার্টেড মানে হচ্ছে তোমাদের উল্টো, আর ইরেক্ট মানে একদম সোজা। যেটা তোমরা দেখো না, তোমরা সামনেই দেখো কিন্তু কি হচ্ছে আয়নার ওই সাইডে তোমাদের ছবিতে থাকে, তার জন্য এটাকে কি বলা হচ্ছে ভার্চুয়াল বলা হচ্ছে। আর একটা কি হচ্ছে ইরেক্ট। ইরেক্ট মানে কি হচ্ছে একদম সোজা, যেমন করে তুমি দাঁড়িয়ে আছো এমন করে এই দিক থেকে দাঁড়িয়ে থাকে, উল্টো তো থাকে না তাই না, তোমাদের মাথা তো নিচে থাকে না। তো ওটাই কি হচ্ছে ভার্চুয়াল এন্ড ইরেক্ট হয় মিরার, যখন প্লেন মিরার আমরা দেখি। দেন নেক্সট হচ্ছে হু স্টার্টেড দ্য নিউজ পেপার সোমপ্রকাশ। সোমপ্রকাশ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্টার্ট করেছিল, এটা জানো সবাই, অপশন সি হয়ে যাবে। আরেকটা অনেকজন সবাই বলে স্যার প্লিজ এটা বাংলাতে প্লিজ ট্রান্সলেট করে দিন, তো এটার জন্য আমি কি বলেছি তোমাদের মোকসেটটা যে এটা হচ্ছে না ফুল মোকসেটটা এখন দেওয়া ইংলিশে তোমাদেরকে। ওয়েডনেসডে থার্সডে ফ্রাইডেতে তোমাদের টানা 3টা মোকসেট লিখো, আর মোকসেট এখন লিখছি না, কি মানডে টুইসডে মানডে আর টুইসডে তোমাদের মোকসেট নেওয়া হচ্ছে না। মানডে আর টুইসডে নেওয়া হচ্ছে না কারণ কি হচ্ছে নেক্সট যে মোকসেট গুলো আসছে সেগুলো তোমাদেরকে আমি বাংলাতে ট্রান্সলেট করছি, তো ওটাতে একটু সময় লাগবে, তার জন্য দুদিন আমি অফ রাখছি তোমাদের মোকসেট নেওয়া। ওকে, তো ওটাতে তোমাদের বাংলাতে থাকবে, তাহলে চাপ হবে না। দেন নেক্সট হচ্ছে 72 দ্য এনার্জি রেডিয়েটেড বাই দ্য সান ইজ বিকজ অফ। সান থেকে যে এনার্জিটা বেরোচ্ছে, কেন বেরোচ্ছে তোমাদের নিউক্লিয়ার ফিউশনের জন্য, একটা হচ্ছে সংকোচন একটা হচ্ছে বিভাজন, তাই না। তো নিউক্লিয়ার ফিউশন আর ফিশনের পার্থক্য এবার ভালো করে বুঝে নাও। সান থেকে যে তোমাদের আলোটা আসছে সেটা কেমন করে আসছে নিউক্লিয়ার ফিউশনে, দেখো ফিউশনে তোমার ক্ষেত্রে কেমন করে হচ্ছে, এফ লিখছো, তারপরে ইউ, তারপরে এস, তারপরে আই, তারপরে ও, তারপরে এন। এখানে সান দেখতে পাচ্ছ, এস ইউ এন, সান দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমাদের ফিউশন। ঠিক আছে, সূর্য থেকে যেটা তোমাদের আসছে না সেটা হচ্ছে তোমাদের ফিউশন, আর যেটা হাইড্রোজেন বমে হয় সেটা কি হয় তোমাদের ফিউশন হয়। ওকে, তারপরে হচ্ছে তোমাদের অ্যাটম বম কিংবা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে কি হচ্ছে তোমাদের ওটাতে ফিশন হচ্ছে। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে কি হচ্ছে ওটাতে তোমাদের ফিশন হচ্ছে, কিংবা অ্যাটম বমে তোমাদের ফিশন হয়। এই দুটো পার্থক্য দেখে লিও, প্রশ্ন জিজ্ঞেস করিলে এখান থেকে বারবার প্রশ্ন জিজ্ঞেস আসে। দেন নেক্সট হচ্ছে 73 নাম্বার, হোয়াট ওয়াজ দ্য নাম্বার অফ দ্য প্রিন্সলি স্টেটস ইন ইন্ডিয়া অ্যাট দ্য টাইম অফ পার্টিশন। পার্টিশনের সময় প্রিন্সলি স্টেট কটা ছিল, 562 ছিল। 565 অনেকজন ভুল করে পড়ে, কি হচ্ছে 562 নর্মালি ছিল, সবগুলোকে আস্তে আস্তে অ্যাড করা হলো। মুর্শিদাবাদ তো বা যখন আমাদের স্বাধীন হয়েছিল তখন অ্যাড ছিল না, মুর্শিদাবাদকে পরে অ্যাড করা হয়েছিল, পরে অ্যাড হয়েছিল, দুদিন পর অ্যাড হয়েছিল ইন্ডিয়া তে। তারপরে এখানে কি হচ্ছে 562 তোমাদের প্রিন্সলি স্টেট ছিল, তিনটে প্রিন্সলি স্টেট ঝামেলা করছিল। তিনটে প্রিন্সলি স্টেট যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা হচ্ছে গুজরাতে জুনাগড়, তারপরে একটা হচ্ছে হায়দ্রাবাদ তোমাদের নিজামের হায়দ্রাবাদ, তারপরে আরেকটা হচ্ছে তোমাদের জম্মু অ্যান্ড কাশ্মীর, যেটা নিয়ে এখন পর্যন্ত ঝামেলা আছে। এই তিনজন একটু ঝামেলা করছিল, বাদ বাকি যত ছিল 563 এরা সবাই ইন্ডিয়াতে অ্যাড হয়ে গেছিল। তারপরে নেক্সট হচ্ছে 73 with increase in temperature the resistance of a pure semiconductor resistance যদি টেম্পারেচার ইনক্রিজ করা হয় তার রেজিস্ট্যান্স রোধ করার ক্ষমতা কম হবে। ঠিক আছে, সেটা কি হয়ে যাবে তোমাদের ডিক্রিজ হয়ে যাবে, মানে যত তুমি টেম্পারেচার বাড়াবে ততই অত ভালো কন্ডাক্টর হয়ে যাবে এটা। ঠিক আছে, তো রেজিস্ট্যান্স মানে রোধ করার ক্ষমতা যেটাকে বলো, রেজিস্ট্যান্সের তোমাদের একক কি হচ্ছে ওহম হচ্ছে। ওকে, দেন নেক্সট হচ্ছে 74 সবকিছু তোমাদের ফিজিক্সে পড়ানো হবে, একটু ওয়েট করো। যে ওয়্যারলেস অপারেটরের সবকিছু ফিজিক্স আমি ভালো করে নোটসগুলো তো বানিয়েছিলাম, ওখান থেকে তোমাদেরকে কিছু কিছু যেগুলো বেছে বেছে পড়াতে হবে সেগুলো তোমাদেরকে পড়িয়ে দেবো। তো ফিজিক্স চাপ লিও না, আরামসে প্রিপারেশন হয়ে যাবে। দেন নেক্সট হচ্ছে লাফিং গ্যাসকে কি বলা হয়, নাইট্রাস অক্সাইড বলা হয়, যেটা তোমাদের যখন ডেন্টিস্টরা ইঞ্জেকশন দেয় না ওটা হচ্ছে তোমাদের লাফিং গ্যাস। দেন নেক্সট হচ্ছে ইন্ডিয়া টুক অ্যানুয়াল প্ল্যানিংস। এখানে দেখো, এখানে প্রশ্নটা যেটা ছিল না ওটার উত্তর সবই ভুল ছিল, আমি এটাকে টিক করে দিয়েছিলাম, তার জন্য বলছি যেটা তোমাদের আনসার কিটা দিচ্ছি, আনসার কিতে যদি কোনো ভুল থাকে ত্রুটি থাকে তাহলে কি হচ্ছে ওখানে তোমাদেরকে এই ভিডিওতে ঠিকঠাক ভাবে আমি বলে দিব, কারণ কি হচ্ছে অনেক তাড়াতাড়ি আনসার কিটা বানাতে হয়, তার জন্য কি হচ্ছে এখানে 2-3টা ভুল হয়ে যেতেই পারে। তো তার জন্য এখানে যখন তোমাদেরকে এই ভিডিওটা প্রোভাইড করছি ওখানে ভালো করে সবকিছু বলে দিব। এখানে এটা তোমাদের আনসারটা হবে না, কি হচ্ছে অনেকজন এটাকে আনসার বলছো স্যার এটা আনসার হবে, এটাও আনসার হবে না, কি হচ্ছে এটাকে কি বলা হচ্ছে প্লেন হলিডে বলা হচ্ছে, কারণ কি হচ্ছে তোমাদের দুর্ভিক্ষ এসেছিল আর একটা কি ওয়ার হয়েছিল, ইন্ডো চাইনা ওয়ার আর ইন্ডো পাক ওয়ার হয়েছিল না 62 and 65-এ, ওটাই। তারপরে কি হচ্ছে অ্যানুয়াল প্ল্যানিং জিজ্ঞেস করেছে, অ্যানুয়াল প্ল্যানিং কি হয়েছিল তোমাদের, অ্যানুয়াল প্ল্যানিং
90-তে হয়েছিল, 92-তে ওই তো পিভি নরসিংহ রায় কি ফিনান্সিয়াল রিফর্মস নিয়ে এসেছিল তখন হয়েছিল। এটা একটা জিনিস। আর একটা হচ্ছে তোমাদের রোলিং প্ল্যান কখন হয়েছিল, এটা তোমাকে কমেন্টকে লিখতে হবে। আর এই প্ল্যানিং যত কিছু আছে, ইকোনমিক্স যত কিছু আছে, সব কিছুর উপরে কালকে তোমাদের ক্লাসটা করানো হবে। চাপ লিও না, ইকোনমিক্স কালকে শেষ হয়ে যাবে, তোমাদের স্টার্ট হয়ে যাবে, শেষ হয়ে যাবে, দুটো ভিডিওতে পুরো ইকোনমিক্স কমপ্লিট হয়ে যাবে। নোটসগুলো পুরো কমপ্লিটলি কম্পাইল হয়ে গেছে, কালকে ভিডিও প্রোভাইড করে দেবো। দেন নেক্সট হচ্ছে হু ডিক্লেয়ার দ্য কমিউনাল অ্যাওয়ার্ডস। কমিউনাল অ্যাওয়ার্ডস 1932-তে ডিক্লেয়ার করেছিল। ওখানকার প্রাইম মিনিস্টার তখনকার ব্রিটেনের রামসি ম্যাকডোনাল্ড করেছিল। কারণ কি হচ্ছে, এখানে তোমাদের মহাত্মা গান্ধী গিয়েছিল না, 3টে রাউন্ড টেবিল কনফারেন্স হয়েছিল, 3টে রাউন্ড টেবিল কনফারেন্সের পর মহাত্মা গান্ধী সেকেন্ডটাই গিয়েছিল, তারপরে বললো না আমি মানবো না তোমাদের ডমিনিয়ন স্টেটাস, আমাকে ফুল ইন্ডিপেন্ডেন্স চাই। মহাত্মা গান্ধী ইন্ডিয়াতে আসলো, দিয়ে মহাত্মা গান্ধীকে ধরে নিয়ে হলো। তারপরে কি হলো তোমার, এটা ধরে নেওয়ার পর মহাত্মা গান্ধী কে জেলে ভরে দেওয়া হলো। জেলে ভরে দেওয়ার পর কমিউনাল অ্যাওয়ার্ডটাই স্টার্ট হয়ে গেলো। কমিউনাল অ্যাওয়ার্ড স্টার্ট হলেই কি হয়ে গেলো, মহাত্মা গান্ধী আগে তোমার অনশনে চলে গেলেন। অনশনকে স্টপ করার জন্য পুনা চুক্তি হয়েছিল। পুনা চুক্তি কার সঙ্গে হয়েছিল, বি.আর. আম্বেদকারের সঙ্গে হয়েছিল, তাই না? তো কখন হয়েছিল, এই তো 1932 এর সময় হয়েছিল। দেন নেক্সট হচ্ছে 77-এ উইচ অ্যামং দ্য ফলোইং গ্যাস ওয়াজ লিকড ডিউরিং দ্য ভোপাল গ্যাস ট্র্যাজেডির সময় 1984-এ যখন হয়েছিল, এটা তোমাদের মাইক যে গ্যাস আছে ওটা লিক হয়েছিল। মাইক মানে মিথাইল আইসোসাইনেট। ওকে, দেন নেক্সট হচ্ছে যেটা লিক হয়েছিল তোমাদের কোথা থেকে হয়েছিল, ইউনিয়ন কার্বাইড ইন্ডিয়া লিমিটেড এই ফ্যাক্টরি থেকে লিক হয়েছিল। ফ্যাক্টরি যদি জিজ্ঞেস করে তো লিখে দিও। দেন নেক্সট হচ্ছে তোমাদের 78 নম্বরে দ্য হিট অফ সান রিচ টু আস। সূর্যর আলো থেকে যে তাপটা আসছে সেটা আমাদের কাছে কেমন করে আসে, সেটা রেডিয়েশনের থ্রু আসে। রেডিয়েশন, কন্ডাকশন, কনভেকশনের জন্য এখানে তোমাদের ফিগারটা দিয়েছি দেখো। যদি একটা তোমাদের তাওয়াতে জল গরম করা হয়, তুমি যদি এখানে টাচ করো, তাওয়াকে টাচ করো, তাহলে তোমাদেরকে গরম লাগছে। কারণ গরম লাগছে, কারণ নিচে থেকে তোমাদের হিটটা এখানে টাচ হচ্ছে, বডিতে ডাইরেক্টলি যেটা টাচ হচ্ছে না তোমাদের হাতে, সেটাকে বলা হয় কন্ডাকশন। আর যেটা বাট ইনডাইরেক্টলি যদি হয় তাহলে তোমাদের একটা কি হবে, কনভেকশন হবে। ঠিক আছে, যেমন জলটা গরম হচ্ছে, ডাইরেক্টলি তো তোমার আগুনের সঙ্গে টাচ নাই না, তোমাদের গরমটা হচ্ছে এই তাওয়াটা গরম হচ্ছে, কিন্তু জলটা ইনডাইরেক্টলি গরম হয়েছে। তারপর রেডিয়েশনটা কি হচ্ছে, যেটা তোমাদের বাতাসের থ্রু ছাড়া আছে, যেটা মানে তোমরা টাচ তো করছো না, আর ইনডাইরেক্টলি তোমাদের টাচ হচ্ছে না, কি হচ্ছে, হাওয়ার থ্রুতে এটা তোমাদের ট্রান্সপোর্ট হচ্ছে। তো এটা হচ্ছে তোমাদের রেডিয়েশনটা। তো কি হচ্ছে, সূর্য থেকে যে আলোটা আসছে, ওখানে সূর্য কি আমরা টাচ করছি? টাচ তো করছি না, তাই না? টাচ করলে তো একদম ছাই, থানোস হয়ে যাবে। তো ওটাই কি হচ্ছে, তোমাদের কারেক্ট আনসার কি হয়ে যাবে, অপশন সি, রেডিয়েশন হচ্ছে। দেন নেক্সট হচ্ছে 78 এর পর 79, উইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য জাংশন অফ ইস্টার্ন ঘাট অ্যান্ড ওয়েস্টার্ন ঘাট। ইস্টার্ন ঘাট আর ওয়েস্টার্ন ঘাট কোথায় মিলিত হয়েছে? নীলগিরি পাহাড়ে মিলিত হয়েছে। এটা কোথায় আছে? নীলগিরি তোমাদের তামিলনাড়ুর সাউথের দিকে আছে। তো কারেক্ট আনসার নীলগিরি হবে। দেন নেক্সট 80 নাম্বার, which one of the following began with ডান্ডি মার্চ। ডান্ডি মার্চে কি হয়েছিল, সল্ট ল ব্রেক হয়েছিল না, মানে লবণ কানুনটা ব্রেক হয়েছিল। তো ওখান সঙ্গে কি হয়েছিল, ডান্ডি মার্চটা গান্ধীজি স্টার্ট করেছিলেন 12 মার্চ 1930-তে স্টার্ট করেছিল। নিজের আশ্রম যেখানে থাকছেন সাবরমতী আশ্রম থেকে ডাইরেক্ট মার্চ করেছিল ডান্ডি পর্যন্ত। তো এটা তোমাদের স্টার্ট করেছিল সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট 1930-তে স্টার্ট হয়েছিল। ওকে, দেন নেক্সট হচ্ছে 80 নাম্বার, which metal is present in chlorophyll। ক্লোরোফিলে তোমাদের ম্যাগনেসিয়াম মেটালটা থাকে, তো ম্যাগনেসিয়াম কারেক্ট আনসার অপশন ডি হয়ে যাবে। তারপরে হচ্ছে 82, the manufacture of বনস্পতি ঘি। বনস্পতি ঘি ফ্রম ভেজিটেবল অয়েল। ভেজিটেবল অয়েল থেকে বনস্পতি ঘি কেমন করে বানানো হয়, হাইড্রোজিনেশন প্রসেস থেকে বানানো হয়, যেটাতে তোমাদের হাইড্রোজেন 2 এর ইলেকট্রনসগুলো ইউজ করা হয়। তো হাইড্রোজেন কারেক্ট হবে অপশন সি। প্রসেসটা যদি জিজ্ঞেস করে না, তো হাইড্রোজিনেশন হয়ে যাবে। দেন নেক্সট হচ্ছে 83 নাম্বার, which among the following is responsible for depletion of ওজোন লেয়ার। ওজোন লেয়ার তোমাদের ক্ষয় হয়েছে, কারণ হচ্ছে সিএফসি, যেটাকে বলা হয় সিএফসি মানে ক্লোরোফ্লোরোকার্বন, যেটা হচ্ছে না সেটাকে বলা হচ্ছে। তো এবার ওজোন স্তরটা তোমাদের কোথায় আছে, এটা তোমাদের ফিজিক্সে পড়ানো হবে, তাও তো পড়ে দিচ্ছি। কি হচ্ছে, স্ট্র্যাটোস্ফিয়ার আছে, আর স্ট্র্যাটোস্ফিয়ার, মিসোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার, যত কিছু আছে না সব স্ফিয়ারের ব্যাপারে ফিজিক্সে আমি ভালো করে পড়িয়ে দিব তোমাদেরকে। দ্য নেক্সট হচ্ছে 84 নাম্বার, এখানে বলছে দ্য টার্ম পিভিসির ফুল ফর্ম কি হচ্ছে, তোমাদের পলিভিনাইল ক্লোরাইড। তারপর ড্রেন অফ ওয়েলথ, এই বইটা লিখেছিল দাদাভাই নরোজি লিখেছিলেন। তার দাদাভাই নরোজি কি বলা হয়, গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হয়। তারপর হচ্ছে তাবাকু প্রোডাকশনে ওয়েস্ট বেঙ্গল কোন ডিস্ট্রিক্টটা সবচেয়ে নাম্বার 1, সেটা হচ্ছে কোচবিহার। তারপর ওকে, দেন নেক্সট 87, দ্য ট্রপিক অফ ক্যান্সার ডাজ নট পাসেস থ্রু উইচ ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের 4টে ডিস্ট্রিক্ট থেকে ক্রস করে, সেটা কি হচ্ছে তোমাদের বাঁকুড়া, নদিয়া, তারপরে
পুরুলিয়া আর বর্ধমান। অপশন কোশ্চেন সবসময় কি থাকে, কোন ডিস্ট্রিক্ট থেকে ক্রস হয়েছে। ডিস্ট্রিক্ট থেকে যদি ক্রস হয়েছে তো ডাইরেক্টলি প্রশ্ন অপশন থাকে তোমাদের নদিয়া, কারণ কৃষ্ণনগর থেকে তোমাদের ক্রস হয়েছে। ওকে, তো এখানে কি হচ্ছে, কোনটা থেকে ক্রস হয়নি, তো সেটা হচ্ছে তোমাদের মালদা থেকে ক্রস হয়নি। তারপরে নেক্সট, আন্দামান আর নিকোবরের আগে কি নাম ছিল? তখন যখন আমরা আজাদ হিন্দ ফৌজ ওখানে ফর্ম হয়েছিল তখন নাম রাখা হয়েছিল শহীদ এন্ড স্বরাজ। আন্দামান মানে শহীদ এন্ড স্বরাজ মানে নিকোবর। ওকে, কিন্তু এখন কি হয়েছে, এখন তো নাম আন্দামান নিকোবর, আর ওখানে 3-4টা আইল্যান্ড আছে তাদের নাম চেঞ্জ করা হয়েছে। একটা হচ্ছে তোমাদের রস আইল্যান্ড, যার নাম নেতাজি সুভাষ চন্দ্র বোস দ্বীপ করা হয়েছে। তারপর হচ্ছে তোমাদের নীল আইল্যান্ড, সেটার নাম শহীদ দ্বীপ করা হয়েছে। আর হ্যাভলক আইল্যান্ড, সেটার নাম স্বরাজ দ্বীপ করা হয়েছে। দেন নেক্সট হচ্ছে 89 ওয়ার্ল্ড কাস্টমার রাইটস ডে, এটা কখন করা হয়? কনজিউমার রাইটস ডে, এটা 15 মার্চে সেলিব্রেট করা হয়। তারপর সিংহালীলা পার্কটা কোথায় আছে? এটা দার্জিলিং এ আছে। এবার সিংহালীলা রেঞ্জটা অনেক ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে হাইস্ট রেঞ্জ কি হচ্ছে, সিংহালীলা রেঞ্জ। আর সিংহালীলা রেঞ্জেরই, রেঞ্জ মানে একটা পাহাড়ের জাস্ট শ্রেণী, ঠিক আছে? এই শ্রেণীতে সবচেয়ে হাইস্ট পিকটা এই পুচকি জায়গাটা, এই পিকটা কি হচ্ছে, ঠিক আছে? সিংহালীলা রেঞ্জের সবচেয়ে হাইস্ট পিক হচ্ছে সান্দাকফু, যেটা আছে ওয়েস্ট বেঙ্গলে। ওকে, তো এটা তোমরা জেনে নিলেও, ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে হাইস্ট পিক হচ্ছে সান্দাকফু, সিংহালীলা রেঞ্জে আছে। তারপরে 91 উইচ পার্ট of the constitution deals with citizenship? citizenship নাম্বার 22 সরি পার্ট নাম্বার 2 আছে আর্টিকেল 5 থেকে 11 পর্যন্ত। দেন নেক্সট হচ্ছে সার্ভেন্টস অফ ইন্ডিয়া, পার্টিটা ফর্ম করেছিল গোপাল কৃষ্ণ গোখলে, যিনি হচ্ছেন মহাত্মা গান্ধীর কি পলিটিক্যাল গুরু, তাই না, রাজনৈতিক গুরু। আর গোপাল কৃষ্ণ গোখলের পলিটিক্যাল গুরু কে হচ্ছে এমজি রানাডে, মহাদেব গোবিন্দ রানাডে। আর গোপাল কৃষ্ণ গোখলে এই পার্টিটা ফর্ম করেছিল, এটা তোমাদের কখন, 1905 ফর্ম করেছিল স্বরাজ পার্টির সঙ্গে সঙ্গে। দেন নেক্সট হচ্ছে স্বরাজ পার্টি কেন বলছি আমি, স্বদেশী আন্দোলনের টাইমে। ওকে, স্বদেশী আন্দোলন, স্বরাজ পার্টি না, স্বরাজ পার্টি তো সিআর দাস আর মতিলাল নেহরু হবে 1923 আর 22-তে। দেন নেক্সট হচ্ছে 93 উইচ কান্ট্রি শিডিউল টু হোস্ট দ্য 2023 ওডিআই, যেটা ওয়ান ডে ইন্টারন্যাশনাল 50 ওভার্সে ওয়ার্ল্ড কাপ হয় না, সেটা কোথায় হবে? এই তো ইন্ডিয়াতে হবে। দেখা যাক এখন কি করছে, সেমিফাইনাল থেকে তো হেরে যাবে না। তো নেক্সট হচ্ছে 94 দ্য ইউএনএসসি, ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের টোটাল কটা মেম্বার হয়? পার্মানেন্ট মেম্বার 5টা হয়, আর নন পার্মানেন্ট মেম্বার 10টা হয়, ঠিক আছে? এই 10টার ভিতরেই প্রতি একজন মেম্বারকে কি করা হয়, প্রতি মেম্বার্সকে 2 বছরের জন্য তোমাদেরকে টেনুয়ারের জন্য ডাকা হয়। তো এখানে কি হচ্ছে, টোটাল মেম্বার জিজ্ঞেস করেছে, টোটাল মেম্বার হবে তোমাদের 15। আর ইউনাইটেড নেশন কখন ফর্ম হয়েছিল? ওয়ার্ল্ড ওয়ার 2 যখন শেষ হয় তারপরে ইউনাইটেড নেশন ফর্ম হয়েছিল, কারণ কি হচ্ছে, নেক্সট ওয়ার্ল্ড ওয়ার হতে দিবে না। আর এখনো এটা সাকসেসফুল, আর নেক্সট ওয়ার্ল্ড ওয়ার এখনো হয়নি, ঝামেলা তো সবসময় চলতে থাকে কিন্তু হয়নি। তো এখানে কি হচ্ছে, ইউনাইটেড নেশন ওয়ার্ল্ড ওয়ার শেষ হয়েছিল কখন? 1945-এ শেষ হয়েছিল, 1 সেপ্টেম্বর না 3 সেপ্টেম্বরে শেষ হয়েছিল। ও ডেটটা ইম্পর্টেন্ট না, সালটা ইম্পর্টেন্ট। 1945-এ তোমাদের শেষ হয়েছিল। এবার কি হচ্ছে, সেপ্টেম্বর পর অক্টোবর 24-তেই ইউনাইটেড নেশন ফর্ম হলো, নিউ ইয়র্কে এটার হেডকোয়ার্টার আছে। তো এটা ইউএন ডে হিসাবেও পালন করা হয় 24 অক্টোবরে। দেন নেক্সট হচ্ছে 95 ন্যাশনাল ম্যারিটাইম হেরিটেজ কমপ্লেক্স ইজ টু বি ডেভেলপ, কোন স্টেটে ডেভেলপ হবে? এটা গুজরাটে ডেভেলপ হবে। তারপরে কেমব্রিজ ওয়ান উইচ ওয়াজ মেকিং নিউজ রিসেন্টলি ইন দ্য সুপার কম্পিউটার অফ উইচ কান্ট্রি, মানে কেমব্রিজ ওয়ান, কেমব্রিজ থেকে নাম বুঝতে পারছো, কেমব্রিজ কি হচ্ছে, ইউনাইটেড কিংডমের একটা জায়গার নাম। তো এটা কি হচ্ছে, ইউনাইটেড কিংডম এ বানানো হয়েছে। তো এবার কি হচ্ছে, সুপার কম্পিউটার থেকে প্রশ্ন আসছে। তো সুপার কম্পিউটার কি হচ্ছে, ইন্ডিয়ার সর্বপ্রথম সুপার কম্পিউটার কি হচ্ছে, পারাম 4000, এটা হচ্ছে সুপার কম্পিউটার, কিংবা পারাম তোমরা সিবাই বলতে পারো, ওটার ভালো নাম যেটা দিয়ে হয়েছিল পারাম সিবাই। আর এখন যেটা সবচেয়ে ফাস্টেস্ট ইন্ডিয়ার হচ্ছে, সেটা হচ্ছে 67 র্যাঙ্কে আছে, সেটা হচ্ছে পারাম সিদ্দিক। আর তারপরে এখানে 2-3টা জিনিস যেটা লিখেছি, সেটা হচ্ছে তোমাদের কেমব্রিজ ইউনিভার্সিটি অ্যান্ড অক্সফোর্ড ইউনিভার্সিটি কোথায় আছে, ইউনাইটেড কিংডমে আছে। আর ইউএসএ তে কি আছে, একটা হার্ভার্ড ইউনিভার্সিটি আছে, আর একটা এমআইটি, ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি, ঠিক আছে? এই যে আয়রন ম্যানে দেখিয়েছিল না এমআইটি, ওটাই। তোমাদের কি হচ্ছে, এই দুটো কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এখানে জিজ্ঞেস করে নাই। তারপরে নেক্সট হচ্ছে 97 which Indian state or union territory is the first to set up Department of Indigenous ফেথ অ্যান্ড কালচার, এটা কোথায় সেট আপ হয়েছে? এটা তোমাদের আসামে সেট আপ হয়েছে। তারপর হচ্ছে উইচ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি হ্যাজ ডেভেলপড এ অ্যাফোর্ডেবল কোভিড-19 টেস্টিং কিট, এটা কি নাম রাখা হয়েছে? কোভি হোম রাখা হয়েছে। এটা আইআইটি তোমাদের কে করেছে? হায়দ্রাবাদ করেছে। দেন নেক্সট হচ্ছে 99 নিউক্লিয়ার ফুটবল মানে কি? এবার ফুটবল তোমরা ভাবছো ফুটবল মানে একটা গেম হবে, কিন্তু ফুটবল মানে কোনো গেম না। নিউক্লিয়ার ফুটবল হচ্ছে যা ইউএস এর যে প্রেসিডেন্ট হয় না, ইউএস এর প্রেসিডেন্টরা যে ব্রিফকেসটা ইউজ করে
কিসের জন্য? নিউক্লিয়ার অ্যাটাকসের জন্য। নিউক্লিয়ার অ্যাটাকসের জন্য যে ব্রিফকেসটা ইউজ হয়, ওই ব্রিফকেসটার নাম হচ্ছে তোমাদের নিউক্লিয়ার ফুটবল। এটা কি হচ্ছে ইউএস এর প্রেসিডেন্ট ইউজ করে। তো নিউক্লিয়ার অ্যাটাকের জন্য ব্রিফকেসের যে নামটা হচ্ছে ওটা তোমাদের নিউক্লিয়ার ফুটবল। তারপরে লাস্ট কোশ্চেন অফ দ্য সেশন, সেটা হচ্ছে 10 নম্বর। এখানে কি হচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্সের যে এখন বর্তমানে ডাইরেক্টর জেনারেল আছে, ডিজি যাদেরকে বলে, সেটার নাম হচ্ছে কি পঙ্কজ কুমার সিং। তো এখানে তোমাদের ফুল ভিডিও প্রোভাইড করে দিলাম। আর যদি আমার এফার্ট ভালো লাগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যদি বেশি ভালো লাগে থাকে নিজের ফ্রেন্ডসদেরকে শেয়ার করো। এখনো যদি তোমরা ক্র্যাশ কোর্স জয়েন করেনি, জয়েন করিলেও, কারণ কি এখনো তোমাদের 1 সপ্তাহ আছে। তোমরা ভাববা 1 সপ্তাহ থেকে ক্লাসগুলো কমপ্লিট করানো হবে, তো ডেফিনেটলি আরামসে তোমরা ক্লাসগুলো করতে থাকো, আরামসে কমপ্লিট হয়ে যাবে। আর যারা ফার্স্ট ডে থেকে যত কিছু আছে সবকিছু তোমাদেরকে রাত 11টার সময় প্রোভাইড করে দেওয়া হয় ফার্স্ট ডে থেকে। যারা যখনও তুমি জয়েন করছো, এক্সামের 3 দিন আগেও যদি জয়েন করো, 2 দিন আগেও যদি জয়েন করো, তাও তোমাদেরকে ফার্স্ট ডেতে সবকিছু প্রোভাইড করে দেওয়া হবে। তো এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো, কিংবা ডিসক্রিপশন বক্সে তোমাদেরকে ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক প্রোভাইড করে দিয়েছি কেমন করে তোমরা জয়েন করতে পারো। কোর্স ফিস শুধুমাত্র 100 টাকা হচ্ছে ফর নিউ স্টুডেন্ট, আর ফর ওল্ড স্টুডেন্ট ফিস হচ্ছে তোমাদের 50 টাকা। তো আজকে ভিডিওর জন্য এত ফ্রেন্ডস, দ্যাটস অল, থ্যাংক ইউ।